লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সকলকে স্বাগত। জীবনে বড় হওয়ার পথে আমরা যাদের কাছে মাঝে মাঝেই বকাঝকা খেয়েছি, রাগও করেছি, গোজ হয়ে দাঁড়িয়ে থেকেছি অভিমানে, দুঃখে, এবং ঠিক যখন কেঁদে ফেলবার মতো অবস্থায় পৌঁছে গেছি তখন পেছন থেকে দুটি হাত এসে আঁকড়ে ধরেছে, কোলে তুলে নিয়েছে। তারা আমাদের বাবা মা। সেই বাবা মার সঙ্গে অনেক অনেক মধুর মুহূর্ত, সোনায় মোড়া মুহূর্ত আমরা কাটিয়েছি সকলেই। সেই মুহূর্তগুলোকে আর একবার ফিরে দেখবার জন্য আমাদের এই হ্যাপি প্যারেন্টস ডে উদযাপন, আজকের এই মঞ্চ, আজকের এই দিন। আর আজকে এই উদযাপনের খেলায় আমরা ডেকে নেব দত্তপুকুরের তপদ্যুতি দত্তকে। ছি ছি ছি, এত বড় ছেলেকে মাকে বসিয়ে দিতে হচ্ছে। আচ্ছা বেশ, চুল আঁচড়েছো আজকে? কেন? চুলে লাগে। লাগে। তোমার বাড়িতে চিরুনি লাগে না তাহলে? চিরুনি লাগে। বাবার কি চিরুনি লাগে? বাবা ওই চিরুনি আসতায়, মাও আসতায়, আমিও মাঝে মধ্যে আসতাম। কিভাবে আঁচড়াও তখন? কিরম ভাবে চালাও চিরুনিটাকে? এরকম ভাবে মা। আচ্ছা, অনেকে বলে যে তোমার এই চুলটা নাকি আসল না নকল। না, এটা আসল। কি করে বুঝবো? তুমি এটাকে একটা চুল এখান দিয়ে হালকা করে টানলে তাহলে উঠে যাবে তো। দেখি তাহলে, টেনে একটু দেখি। আরে না, লাগে। তাহলে কি করে বুঝবো যে এটা আসল চুল? আসল আসল আসল। আচ্ছা, তুমি এই যে আজকে এখানে একটা অনুষ্ঠানে এসেছো, এই অনুষ্ঠানটার নাম জানো তো? হ্যাঁ। কি বলো তো? হ্যাপি প্যারেন্টস ডে। বেশ, তোমার কোনো মজার ঘটনা মনে পড়ে বা কিছু একটা মজার গল্প? গতকালই হয়েছে। হ্যাঁ, ট্রেনের মধ্যে হয়েছে। কিরকম? যখন আমি একটা শুটিং এ যাচ্ছিলাম, আচ্ছা, দমদম ক্যান্টনমেন্ট আর দমদম এর মধ্যে ট্রেনটা মাঝখানে দাঁড়িয়ে গেছে, আর ট্রেন যাবে না। তারপর বিধাননগরে ইলেকট্রিক তার কেটে গেছে, সবাই ওখান থেকে নেমে গেল। মনে হচ্ছে আর্কিওলজিস্ট আর হিস্টোরিয়ানসরা কিছু পেয়েছে বড় জিনিস, সেটাই খুঁজতে যাচ্ছে মনে হচ্ছিল। সবাই যাচ্ছে যাচ্ছে যেতে যেতে, আর তখন ট্রেনটা ছেড়ে দিচ্ছে। তারপরে সবাই তো ট্রেনের সামনে ঘিরে রয়েছে, এরকম ঘিরে রয়েছে, বাস দিয়ে পিটাবে, পাথর ছুড়বে। তারপর ড্রাইভার কি করেছে, তাড়াতাড়ি দুদিকে দরজা বন্ধ করে দিয়েছে, গার্ডও বন্ধ করে দিয়েছে, হর্ন টিপছে আর বেরোচ্ছে। আচ্ছা, তুমি কোথায় ছিলে তখন? আমি তখন এদিকে ছিলাম, ট্রেনটা এইদিক দিয়ে যাচ্ছে, আমি এদিকে ছিলাম। মানে ট্রেনের এদিকে ছিল? আচ্ছা, তোমার কোনো ভয় টয় করেনি তো? না। আর মা গা কাঁপছিল। মা কাঁপছিল? কিরকম ভাবে কাঁপছিল? এরকম ভাবে কাঁপছিল। রেল লাইনে মারও ফার্স্ট এক্সপেরিয়েন্স, আমারও ফার্স্ট এক্সপেরিয়েন্স। এরকম এক্সপেরিয়েন্স আগে হয়নি? না। জীবনে অনেক রকম এক্সপেরিয়েন্স হয়েছে তোমার, তাই তো? আচ্ছা, তুমি এই চশমা পরে আছো, এটা কি আসল? সবগুলো আসল লাগাল জিজ্ঞাসা করছো কেন? না, জেনে নিচ্ছি, অনেকে আবার এমনি এমনি চশমা পরে তো। এটা কি পাওয়ার আছে? আচ্ছা আচ্ছা, অনেক পাওয়ার। -11। -11? আগে 16 ছিল। চশমা ছাড়া তোমার দেখতে অসুবিধা হয়? হ্যাঁ। একবার খুলে দেখো তো দেখি। কি সুন্দর চোখটা তোমার, একবার তাকাও আমার দিকে। শুভদৃষ্টি কাকে বলে জানো? জানো? মানে তোমার এই এক্সপেরিয়েন্স হয়েছে জীবনে? না। তোমার কি মনে হবে? তুমি ভুলভাল প্রশ্ন জিজ্ঞাসা করছো। না সব। আচ্ছা, এই যে বাবা মা, ওনাদের যখন বিয়ে হয়েছিল, ওরা তো শুভদৃষ্টি হয়েছিল, সেই সময় তুমি দেখেছো সেটা? আমি তখন জন্মাইনি। সে কি? চশমাটা তাহলে আসল? বেশ, একটা আসল খেলা আছে আমাদের কাছে। খেলাটা কি জানো তো? খেলাটা হচ্ছে মা বাবার জন্য আশা পূরণ করা। আশা পূরণ, ইচ্ছে পূরণ। তোমার মা বাবার জন্য অনেক রকম ইচ্ছা হয় তো, মাকে এটা দিই, বাবাকে এটা দিই। তোমার এরকম 4টে ইচ্ছে আমরা এখানে পূরণ করে দেবো।
কিন্তু সেই জন্য তোমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের একটা ফার্স্ট রাউন্ড আছে, সেই রাউন্ডে 3টে প্রশ্ন থাকবে। 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই হবে, একটা তোমাকে না দিলেও চলবে। তেমন আবার একটা সেকেন্ড রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ডে 3টে প্রশ্ন, তার মধ্যে 2টো পারলেই চলবে। থার্ড রাউন্ডে আমি রোজ দেখি আমার মুখস্থ হয়ে গেছে, ব্যাস, তাহলে আর বলার দরকার নেই তো। 3টেরই উত্তর দিতে হবে। 3টেরই উত্তর দিতে হবে, একটাও ভুল করলে চলবে না, তাই তো? আর ফোর্থ রাউন্ডে 3টের মতো কটা? 3টে দিতে হবে। 3টের। তোমার কি মনে হচ্ছে তুমি পারবে সব কটাই? ঠিক আছে, তাহলে তোমার প্রথম ইচ্ছেটা যেটা তুমি বলতে চাও আমাদের, যেটা ইচ্ছে পূরণ ঘটাতে চাও, সেই ইচ্ছেটা কি? আমাদের 3 জনেরই জন্ম এক মাসে। তাই নাকি? হ্যাঁ, আর পুরো নাম্বারিং করা। মানে বাবার জন্ম 5ই সেপ্টেম্বর, মার জন্ম 7ই সেপ্টেম্বর, আমার জন্ম 6ই সেপ্টেম্বর। তাই নাকি? 5, 6, 7। দারুণ ব্যাপার, বাহ। দেখো আমরা লাইন করে বসেছি। তার মানে 5 বসেছে। 5, 6, 7। বাহ, দারুণ ব্যাপার তো। এটা কি করে হলো? তোমরা কি এরকম কিছু ওই ভগবানের কাছে ইয়ে পাঠিয়েছিলে যে স্যার দিচ্ছেন যখন 5 তারিখে যখন বাবার জন্ম আর 7 তারিখে যখন মার, তখন 6 তারিখটা আমার দিন স্যার, এরকম কিছু বলেছিল? বেশ, তাহলে আমরা ইচ্ছে পূরণ ঘটাবার জন্য খেলাটায় ঢুকে পড়ি। হ্যাঁ, খুব মন দিয়ে দেখতে হবে, শুনতে হবে। তুমি তো আমার ইচ্ছেটাই শুনলে না। তুমি ঠিকই বলেছো, তোমার ইচ্ছেটা আগে শুনো। আমি আজকে মা আর বাবার জন্মদিন সেলিব্রেট করতে চাই। এই মঞ্চেই? হ্যাঁ, এখানেই? এখন। মাকে আমরা মেজর বলতাম। মা একটা চিৎকার করতো আমার নাম ধরে, আমার তাতে হাড় কেঁপে যেত আর কি। মার খুব শখ ছিল আমি ডাক্তার হব। সুচিত্রা সেন বোধহয় কোনো ছবিতে ডাক্তার ছিল, সেই জন্য। তোমাকে খানিকটা সুন্দরী আমি বললাম, তোমায় সুন্দরী, তুমি মেনেই নিলে। আমাদের তপদ্যতি চাইছে ওর প্রথম ইচ্ছে পূরণ করতে। সেই ইচ্ছেটা হলো বাবা মার জন্মদিন সেলিব্রেট করা, উদযাপন করা। অসাধারণ ইচ্ছে। বেশ, তাহলে এবার প্রশ্নটা দেখি। ফার্স্ট রাউন্ডের প্রথম কোয়েশ্চেন, মন দিয়ে দেখো। ছবির খানিকটা হয়েছে, তাই তো? এইটা দেখে কি মনে হচ্ছে তোমার? কোন বিখ্যাত মানুষের আদল এখান থেকে তৈরি হতে পারে? মাথায় একটা টুপি আর এইটুকু একটা গোঁ, এরকম একটা লোককে তুমি দেখেছো তো প্রায়? এই লোকটা খুব মজা করে, খুব আনন্দ করে। তোমার বাবা মার থেকে সাহায্য চাইলে পেতে পারো, কিন্তু সেই সাহায্যটা কি এখনই নেবে? এরপরে আরো 2টো প্রশ্ন আছে। হাতে কিন্তু একটা লাঠিও থাকে এনার। হ্যাঁ, পেটে আসতে মুখে আসছে না। পেটে চাপ মারো, মুখে বেরিয়ে আসে যাতে। মারো 2টো ঘুষি, নাহলে আমি গিয়ে মারবো। হ্যাঁ, নামবো? না না না, মারো আগে, দেখো না, বলা যায় না। এই যে দিচ্ছি, যাও। হাতে লাঠি। হ্যাঁ, এরকম ভাবে। একটু নিজে হাঁটবে নাকি ওরকম করে? তাহলে মনে পড়ে যেত। নেমে এসো, সামনে এসো। এলে তুলে হাঁটতো নাকি এরকম ভাবে হাঁটতো? এরকম করে হাঁটতে থাকো, স্টেজ ঘুরে ঘুরে। না না, হাঁটো, মনে পড়বে। মাথায় হাত দিয়ে বসে পড়ো, দেখো কি মনে পড়ে যাবে। না, হবে না? না। তাহলে তুমি উঠে বসো। তাহলে কি এই প্রশ্নটা ছেড়ে যাব? মানে তুমি এটা দিতে পারলে না? না। তাহলে কি দেখে নেবো? দেখি।
নাম? চার্লি চ্যাপলিন। 3 বার বলো নামটা। চার্লি চ্যাপলিন, চার্লি চ্যাপলিন, চার্লি চ্যাপলিন। আর কোনোদিন ভুলবে না তো? না। বেশ, ঠিক আছে। তা প্রথম প্রশ্ন তোমার হাতের বাইরে চলে গেল। আর দুটো বস্তু। দুটো, এবার পারতেই হবে। তাহলে আমাদের ফার্স্ট রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেনটা কি দেখে নি, ভালো করে দেখো মন দিয়ে। 오빤 강남스타일 강남스타일 오빤 강남스타일 강남스타일 오빤 강남스타일 প্রাণী দুটির নাম কি? দেখেছো? হ্যাঁ। দুটো প্রাণীকে দেখানো হয়েছে, এই প্রাণী দুটির নাম কি? এটা বানর, এটা হনুমান। কোনটা বানর? সাদাটা। আর অন্যটা? হনুমান। আবার ভালো করে দেখো। ওটা উল্টো। তাই? তাহলে আগের বার কি বললে? আগেরবার আমি এইটাকে বানর বলেছিলাম, তবে এইটা বানর। শিওর? হ্যাঁ, আর এটা হনুমান। কি করে আমার বুঝলে? বাড়িতে এরকম একটা হনুমান রয়েছে, মূর্তি। তোমার? হ্যাঁ। আমার না, এইটার, হনুমানটা। ঠিক আছে, যদি এই প্রশ্নটার উত্তর ঠিক হয় হ্যাঁ। তাহলে আর একটা বানরের মূর্তি তোমার বাড়িতে পাঠানো হবে। তাহলে তুমি বলছো একটি বানর, একটি হনুমানের ছবি আমরা দেখলাম। দেখবো উত্তরটা? শিওর তো? হ্যাঁ। ভুল হলেই কিন্তু তুমি একটা কাজ করতে পারো, যে এই দুটো মুখ যেরকম মনে হয় তোমার, হ্যাঁ। তুমি সেটা নিজের মুখে একটু করো, তাহলেই মনে পড়ে যাবে। কিরম করে করো? এইটা হনুমান। ওপরে এসছে নাকি বানর হনুমান কিছু? কোনটা বানর কোনটা হনুমান তুমি একবার ভালো করে পরিষ্কার করে বলো। বাদিকেরটা হনুমান, হ্যাঁ, সাদাটা। হ্যাঁ। আর এই দিকেরটা হচ্ছে বানর। শিওর? হ্যাঁ। তপদ্যুতি অনেক গবেষণা করে আমাদের জানাচ্ছে যে একটি প্রাণীর নাম বানর আর একটির নাম হনুমান। এবার আমরা দেখে নিই উত্তরটা ভুল না ঠিক। দেখে নিই। অবশেষে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। এই দুটোকে আমি অনেকদিন পর দেখলাম। তাই? আয়নার সামনে দাঁড়ালেই এদের দেখতে পাওয়া যায়, কিন্তু কেন যে তুমি এতদিন আয়নার সামনে দাঁড়াওনি? তাহলে তুমি একটা প্রশ্ন পেরে গেছো, আর একটা প্রশ্ন পারলেই তোমার ইচ্ছে পূরণ ঘটে যাবে। বাবা মার জন্য কি? জন্মদিন সেলিব্রেট করা, কেক কাটা হবে। এর আগে তোমার বাবা মাকে নিয়ে বাড়িতে জন্মদিন সেলিব্রেট করবার সুযোগ পাওনি? না, হয়নি। হয়নি? না, 5-6 সালের মধ্যে 6 সেলিব্রেট হয়, 5 আর 7 সেলিব্রেট হয় না। সারা জীবন এই হয় জানো তো, বাবা মারা নিজেদের জন্মদিন ভুলে যায়। ভাগ্যিস এই শোটা এসছে, নাহলে হতো না। ভাগ্যিস। ওরা প্রায় দেখো 50-60 বছর ধরে তোমার জন্মদিন পালন করে চলেছেন, হ্যাঁ। অথচ তুমি এই না, 8 বছর হলো তো। ও তোমার 8 বছর হলো, তাহলে 8 বছর ধরে জন্মদিন পালন করে চলেছেন, আর তুমি কখনো ভাবোনি। ভাগ্যিস এই হ্যাপি প্যারেন্টস ডে আছে, তাই তপদ্যুতির মতো ছেলেরা বাবা মার জন্মদিন উদযাপন করবার মতো সুযোগ পেয়ে যাচ্ছে, এবং সেজন্য ধন্যবাদও জানাচ্ছি, তাই তো? এইবারে একেবারে মক্ষম চাল, ভালো করে উত্তর দিতে হবে। ফার্স্ট রাউন্ডের থার্ড কোয়েশ্চেন, ভালো করে দেখো। কোন সে ভালোবাসার জোয়ার, কতবার ঢেউয়ে ভাসাবে মন পাহাড়। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে বল এবার তুই কোথায়।
রূপকথা একটা ছবি দেখলে, হ্যাঁ ছবিতে কি ছিল? এটা তারের সম্বন্ধে যাচ্ছিল, তারের মধ্যে দিয়ে কি যাচ্ছিল? প্যারাশুট। তুমি যদি চাও তোমার বাবা মার কাছ থেকে একটা সাহায্য নিতে পারো, আর যদি মনে করো যে না তুমি পারবে, তাহলে একটু ভেবে নাও। একটা গাড়ি যাচ্ছে যার টিকিটা একটা তারে বাঁধা আছে। তুমি চড়েছো এটাই কখনো? হ্যাঁ একবার চড়েওছি, চড়েওছো? কোথায় চড়েছো? সায়েন্স সিটিতে। আনন্দ হয়েছিল? হ্যাঁ হেভি লাগছিল আকাশের উপর দিয়ে যাওয়া। তাহলে এটাকে কি বলে? কেবিল কার, রোপওয়ে। তুমি কি একবার বললে, একটা উত্তর দিলে, কেবল কার? হ্যাঁ একবার বলেছিলাম, এটা মনে হচ্ছে রোপওয়ে। রোপওয়ে না কেবল কার? রোপওয়ে। কি করে মনে পড়লো রোপওয়ে? পেটে খুশি বেরিয়েছিলাম, চাপ দিয়েছিলাম। দিয়েছিলে? আচ্ছা ঠিক আছে, যদি এটা রোপওয়ে না হয়, হ্যাঁ যদি কেবল কার হয়, হ্যাঁ তাহলে কি হবে? তাহলে আউট হয়ে যাবে। তখন কি করবে? এটা যদি ভুল হয় তাহলে তুমি আর খেলতে পারবে না। তাই তুমি ভেবে বলো এটা কোন উত্তরটা নেবে। রোপওয়ে। ঠিক আছে, দেখে নি উত্তরটা ঠিক না ভুল। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। এবং সেই সঙ্গে তুমি কি ঘটিয়ে ফেলেছো? বাবা মার জন্য প্রথম ইচ্ছে পূরণ। কি না তোমার বাবা মার জন্মদিন, দুজনেরই জন্মদিন একসঙ্গে এই মঞ্চে আমরা সেলিব্রেট করব। চলে এসো, সামনে চলে এসো। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো। এটা পছন্দ হয়েছে তো? এটাকে কি বলে? পায়েস। পায়েস। জন্মদিনে খায় জানো তো? হ্যাঁ হ্যাঁ? আমার জন্মদিনে মা আমায় খাইয়ে দেয়। মা খাইয়ে দেয়? আজকে তুমি মাকে আর বাবাকে খাইয়ে দাও এখানে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া। অল দ্য বেস্ট, খুব ভালো থেকো। হ্যাঁ, বাবা মাকে নিয়ে খুব সুন্দর থেকো। এখানে খেয়াল করছো নিচে একটা বড় কেক রয়েছে? হ্যাঁ ওটা কার জন্য? বিল্ডিং হয়ে গেছে। বিল্ডিং হয়ে গেছে, 3 তলা বাড়ি। নিচের তলাটা কার জন্য? বাবা। বাবা। মাঝের তলাটা কার জন্য? মা। আর ওপরের তলাটা কার জন্য? আমার। বেশ, তোমার জন্য। তার কারণ ওপরে কেন? তুমি সবাইকে আগলে রাখবে, বড় হবে, মা বাবাকে এরম করে জড়িয়ে ধরে থাকবে। বেশ, কেকটা কাটা যাক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. এই তপদ্যদি, জন্মদিনটা কেমন হলো? হ্যালো। একবার আমাকে জানাও তোমার মা বাবার জন্য দ্বিতীয় ইচ্ছেটা তোমার কি? আমার বাবা তো খুব রান্না করতে ভালোবাসে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তাই আমি বাবাকে একটা ইন্ডাকশন ওভেন দেবো। বাবা রান্না খুব ভালো করতে পারে, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই এসব করতে পারে। আর কে ভালো খেতে পারে? আমি। তুমি কি উত্তর দিতে ভালোবাসো প্রশ্ন? কিন্তু উত্তরগুলো জানো না। তুমি এটা বললে যে লেভেল 2 এ যাওয়ার জন্য। এই যে জেনারেল নলেজ, হ্যাঁ এই যে তুমি ধরে নিলে আগে থেকে আমি ওটায় ঢুকবো বলে এই কথাটা বললাম, হ্যাঁ
তার মানে তোমার জেনারেল নলেজ মানে চারপাশ সম্পর্কে জানা আছে, বোঝা আছে, তাই তো? আর গত বছর পরীক্ষায় তুমি নাকি ওতে না বলবে না তো। এখানে তো পরীক্ষা হবে, তুমি পরীক্ষা দেবে নাকি আগেই ফেল করে যাবে? হ্যাঁ আমি সেকেন্ড রাউন্ডে দরজায় ঢুকবো। ঢুকবে? বেশ, দেখা যাক। আমার ধারণা তুমি এই সেকেন্ড রাউন্ডের দুটো কোয়েশ্চেনই পাস করবে। মন দিয়ে দেখবে, মন দিয়ে শুনবে। দেখে নি সেকেন্ড রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেন। এটি সুকুমার রায়ের কোন বিখ্যাত চরিত্র? বাড়াবাড়ি টাইপের হয়ে গেল। কি যে সুকুমার রায় বলেন, আবার বাজারে এত দত্ত আছে, তপদ্যুতি দত্ত, তার কোন একটা চরিত্রের কথা বলতে পারতেন আপনারা। একটা সুকুমার রায়ের কোন বিখ্যাত চরিত্র? বাবারে তুমি যদি বাবা মার কাছ থেকে সাহায্য চাও, ওরা যদি জানেন তাহলে তুমি সাহায্য নিতে পারো। সুকুমার রায় যে যার নাম বলা হয়েছে এখানে, খাওয়া নিয়ে সব মজার মজার কবিতা আছে। কি হবে তাহলে? তুমি কি মা বাবার কাছ থেকে সাহায্য নিতে চাও? সাহায্য নিলে পরের বেলায় আর সাহায্য নিতে পারবো। কি করি বলো তো? দুদিকেই সমস্যা। দুদিকেই সমস্যা। হেল্প না নেই ভালো। পুরো ব্যাপারটাই সমস্যা। আমি বুঝতে পেরেছি, পরীক্ষা এই সেই এগুলো, হ্যাঁ ওটা করে গেলেও মনে পড়ে যেতে পারে। পাখি তুমি একটা অন্যরকম খেলোয়াড়, আগে তুমি একটা ক্যাচ তোলো, তারপরে সেঞ্চুরি করো, তাহলে এই উত্তরটা ছেড়ে যায়। মানে তুমি পারলে না এটা ধরে নি, এটাই ভালো। এটাই ভালো। এরপর তুমি সুকুমার রায়ের বই কিনবে, বাবাকে বলবে এনে দিতে, পড়বে, তবেই তো জেনারেল নলেজ হবে। আমরা দেখে নি উত্তরটা আসলে কি। যদি কুমড়ো পটাশ না আসে, খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। চাইবে না কো ডাইনি বায়ে, চাইবে না কো পাশে, চার পাতুলে থাকবে ঝুলে হট্টমূলের কাছে। যদি কুমড়ো পটাশ না আসে, যদি কুমড়ো পটাশ না আসে, পটাশ খবরদার ভালো না? না কেউ ছাদে। সুকুমার রায় কে জানো? হ্যাঁ মোটামুটি একবার আলাপ হয়েছিল। সুকুমার রায়ের সাথে আলাপ হয়নি, কি করে হবে? তাহলে এখন তো আলাপ হলো। বেশ, আমাদের সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন আসছে, এটার উত্তর তোমাকে দিতেই হবে। এরপরে যে প্রশ্নটা আসবে সেটার উত্তরও তোমাকে দিতে হবে, না দিতে পারলেই কিন্তু এর আগেরটার মতো কুমড়ো ফটাস। আচ্ছা দেখা যাক সেকেন্ড রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন কি অপেক্ষা করে আছে ওর জন্য, দেখি। প্রশ্নটা হচ্ছে কোন সিনেমা শুরু হতে চলেছে? একদম সিনেমা শুরু হলে প্রথমে একটা টাইটেল দেখানো হয়, হ্যাঁ বাংলায় বলে শীর্ষ মন্তাজ। প্রথমে যেটা দেখানো হয় সেইটা এটা কোন সিনেমা?
जूता कस के बेल्ट खोस के अंदर अपनी शर्ट मंजिल को चली सवारी कंधों पे जिम्मेदारी এই সিনেমাটা একটা বাচ্চাকে নিয়ে যে আবার ছবি টবি আঁকতো हाथ में फाइल मन में दम मीलों मील चलेंगे हम हर मुश्किल से टकराएंगे टस से मस ना होंगे সিনেমাটার নাম কি ये सोते भी है टेंशन आगे रहने की है टेंशन मेहनत इनको प्यारी है একজন খুব তোমার চেনা পছন্দের সুন্দর দেখতে একজন অভিনেতাও ছিলেন বাচ্চাটার পাশে পাশেই থাকতো লাস্ট কি ভালো ভালো সিনেমা এসেছে মনে আছে লাস্ট বিন্দাস বচ্চন আর হিন্দি সিনেমার মধ্যে এখন কিছু দেখেছো হিন্দি তো পিকেও ছিল হিন্দি পিকে পিকেতে কে ছিল আমির খান এর আর কোন সিনেমা দেখেছো তুমি তুমি কি সাহায্য নিতে চাও হ্যাঁ মার থেকে আপনার কি মনে হচ্ছে এটা তারে জমিন পর দেখেছেন আপনি সিনেমাটা তুমি দেখেছো আমি দেখিনি তাহলে কি উত্তরটা নেব তপদ্দুতি হ্যাঁ হ্যাঁ खोलो खोलो दरवाजे पर्दे करो किनारे खूंटे से बंधी है हवा मिल के छुड़ाओ सारे বেশ আমরা দেখে নি এই যাত্রায় তপদ্দুতি টিকে থাকলো না বেরিয়ে গেল দেখি উত্তরটা কি तारे जमीन पर তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো তোমার কাছে একটা হেল্প বেরিয়ে একটাই গেছে প্রশ্ন পড়ে আছে এবং এটা পারতেই হবে আর একটা হেল্প পড়ে আছে যদি এটা নিয়ে নাও তাহলে হয়েই গেল সুতরাং সেকেন্ড লেভেলের থার্ড কোয়েশ্চেন ফাইনাল কোয়েশ্চেন আসছে তোমার কাছে ভালো করে দেখবে এই যেটা তোমাকে দেখানো হবে তার মধ্যে একটা ভুল আছে গোলমাল আছে যেটা ওখানে থাকা উচিত না সেই ভুলটা তোমাকে আবিষ্কার করতে হবে মানে ঠিক আছে। ভুলটাকে ধরতে হবে ভালো করে দেখো মন দিয়ে दादा का ऑरेंज जूस दे मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी मुझे खुद में घोल दे तो मेरे यार बात बन जानी रंग शरबतों का तू मीठे घाट का पानी मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी তুমি ভালো করে দেখেছো হ্যাঁ ভুলটা কি লস্যিতে দই দেয়নি তুমি তো আমাকে ঘোল খাওয়াচ্ছ তুমি যদি চাও বাবা মার কাছ থেকে সাহায্য নিতে পারো একটা গেছে একটা সাপোর্ট আছে প্রথমে কি চাওয়া হয়েছিল তুমি দেখেছিলে লোকটা কি চেয়েছিল জুস বানিয়ে ফেললো আসলে কি বানাতে চেয়েছিল ও লস্যি চেয়েছিল কিন্তু ও লেবুর জুস দিয়েছে তাহলে উত্তরটা নেব হ্যাঁ ও সরল মনে লস্যি চেয়েছিল আর ও সরল মনে ওকে লেবুর জুস দিয়েছে আর তুমি সরল মনে উত্তর দিচ্ছ আর আমরা সরল মনে এটা নিয়ে নেব হ্যাঁ। এবং তারপর দেখা যাবে যে উত্তরটা খুব জটিল হয়ে গেল চেঞ্জ করে দিয়েছে ওটা লেবু ছিল চেঞ্জ করে দিয়েছে চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ? লেবুটাকে চেঞ্জ করে বেশ দিয়েছে তাহলে উত্তরটা ফাইনাল বলো ও জুস চেয়েছিল লেবুর কিন্তু ও লেবুটা রেখে ওকে চেরি ফলের তাহলে ও জুস লস্যি দিয়ে চায়নি দিয়েছে। ও চেয়েছিল জুস হ্যাঁ। এটা বলছো লেবুর লেবুর
কিন্তু ওকে কি দিল? চেরি ফলের জুস। আরে নিয়ে উত্তরটা? হ্যাঁ। ঠিক আছে, তোমার উত্তরটা গ্রহণ করলাম। এবার দেখে নি আসল উত্তরটা কি। দাদা একটা অরেঞ্জ জুস দিন তো। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। ঠিক হলো না ভুল হলো? ঠিক। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। তাহলে কি ইন্ডাকশন ওভেন? হ্যাঁ। তাহলে এবার সেটা আনা যাক, তুমি তো জিতে ফেলেছো সেটা। পদ্ধতি ওই ক্যাচ দিতে দিতে লাফাতে লাফাতে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে, কিন্তু এইবারে আমরা এসে গেছি থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ডে তিনটে প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে এবং বাবা মার কাছ থেকে তুমি আর কোনো হেল্প পাবে না? পাবে না? একটা পাবো। পাবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা থার্ড রাউন্ডে ঢুকছি। ভালো করে শুনবে, দেখবে, তারপর উত্তর করবে। তোমার তৃতীয় ইচ্ছে যেটা তুমি পূরণ করতে চাও সেটা কি এবং কার জন্য? আমি বাবার জন্য আর একটা জিনিস চাই। আমি তো বাবাকে কোনো কম্পিউটার চালাতে দিই না, পাসওয়ার্ড মেরে রাখি। তো বাবাকে একটা ট্যাব দিলে বাবা ওইটা দিয়ে কাজ করবে আর আমার কম্পিউটারটা বেঁচে যাবে। পদ্ধতি ওর বাবার জন্য ট্যাব চাইছেন। উনি মনে করছেন যে এই থার্ড বা ফোর্থ রাউন্ডে উনি যে প্রশ্নগুলো পাবেন সেগুলো ছক্কা হাঁকিয়ে একেবারে সঠিক উত্তর দেবেন, তাই তো? হ্যাঁ। বেশ, দেখে নি। এটা আসলে একটা ভিডিও গেম। এই গেমটার নাম জানি। নাম জানো? হ্যাঁ। আমাদের প্রশ্ন তো তা না। কি বল? এই যে এখানে একজন সিকিউরিটি গার্ড ছিল, হ্যাঁ। তার নাম কি? তার নাম? গেমটা খেলো তো? হ্যাঁ, সাবওয়ে সার্ফার গেমটার নাম। সিকিউরিটির নাম? কিন্তু আমি এতক্ষণ তোমাকে যেটা জিজ্ঞেস করছিলাম এর নাম কি, সেটা কিন্তু আসল প্রশ্ন না। এইবারে আসছে আসল প্রশ্ন। টেনশন দেওয়ার কাজ। এখনো তো কিছুই দিইনি, এবার তো দেবো। এই যে ছেলেটা পড়ে গেল রেল লাইনে, হ্যাঁ। কবার ডিগবাজি খেলো? ডিগবাজি খেয়েছো কখনো? একবার খাবে? না না, 3 বার। কিন্তু এই যেটা তোমাকে জিজ্ঞেস করলাম এটাও তো আসল প্রশ্ন না। এইবারে আসছে আসল প্রশ্ন। আপনি আসল প্রশ্নটা বলো তো। কোন প্রশ্নটা করলে তোমার সুবিধা হয়? গেমটার নাম তো আমি অনেকক্ষণ আগে বলে দিয়েছি। গেমটার নামটা? ওই প্রশ্নটা করবো? হ্যাঁ। আচ্ছা, এই গেমটার নাম কি? সাবওয়ে সার্ফার। ঠিক বলছো তো? সাবওয়ে সার্ফারই। ঠিক আছে, উত্তরটা নিচ্ছি, কিন্তু দেখতে হবে। যদি দেখতে গিয়ে দেখি যে তুমি যেটা বলছো জানো, সেইটা ভেবেই নিলাম। হ্যাঁ। যদিও ওটাই আসল প্রশ্ন ছিল, তবুও যদি ওটা যদি ভুল হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, তাই তো? আরেকবার ভেবে নিয়ে বলবে উত্তরটা। না না, সাবওয়ে সার্ফার। আমার কোনো ভাবার দরকার নেই, সাবওয়ে সার্ফারই এটা। সাবওয়ে সার্ফার। দেখে নি উত্তরটা ঠিক না ভুল। ট্যাপ টু প্লে সাবওয়ে সার্ফার।
skateboard. Woohoo! Subway Surfer. ইমা, আমি খেলছি কয়টা? হ্যাঁ? বাহ, 7425. এটা কি সেই খেলাটা যেটা তুমি খেলো? হ্যাঁ, Subway Surfer. একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। আচ্ছা, তোমাকে সুন্দর করে সাজায় কি বাবা না মা? বাবা তো অফিসে থাকে। বাবা কি তোমার জন্য খুব খাটে? তুমি বাবাকে কি করো সেজন্য? বাবা ফিরে এলে কিছু করো? বাবাকে গা হাত পা টিপে দাও, মাথায় হাত বুলিয়ে দাও? মারপিট করে। হ্যাঁ, মারপিট করে কেন? ছোটবেলা থেকে আমি আসবো, আমার সঙ্গে ঘুমাবে, ঘুমিয়ে পড়বে, তারপর যখন আস্তে আস্তে বড় হলো মারপিট করা, এখন হয়েছে বলে আমি তুমি আমার বন্ধু। ও, বাবা তোমার বন্ধু? বাহ, তপদ্যুতি, এটা খুব সুন্দর। এই যে বাবার সঙ্গে তুমি মারপিট করতে পারো, বাবাকে বন্ধুর মতো করে ভাবতে পারো, এটা কিন্তু সকলে পারে না। এই জন্য তোমাকে আমার খুব ভালো লাগছে। আর মা শত্রু? শত্রু কি করে? মা কি বলছে? মা বলছে মা ভালো না, মা মারে পড়তে বসায়। মাঝের মধ্যে জিনিস কিনে দেয়, আবার মাঝের মধ্যে ধুম থাম ধুম। এমনি এমনি মা মারা মানে কি বলতো? অসুরের গায়ে দুর্গার ত্রিশূল মারা। তোমার যে মাথার ভর্তি চুল, হ্যাঁ। এটা কার থাকে এরকম? মা দুর্গার থাকে না অসুরের থাকে? হ্যাঁ? অসুরের থাকে না। অসুরের থাকে। হ্যাঁ। 3 ভুবনের পারে তিনি আমাদের সঙ্গে অভিযান করেছেন, আমাদের এগিয়ে নিয়ে গেছেন। ঘরে এবং বাইরে তার সঙ্গে আমরা 7 পাকে বাধা পড়েছি। তখন আমি বোধহয় 16 বা 17 বছর বয়স হবে। আমার একটি বয়ফ্রেন্ড জুটেছিল। বাহ, ওটাই তো জোটার বয়স। বাপি তখন আমাকে বলল যে তুমি এটা কি করছো, ভেবে দেখো। তখন আমি বাপিকে বলেছিলাম, বাপি আমি যদি ছেলেটির সঙ্গে না মিশি, আমি তাহলে কি করে বুঝবো সে ভালো না খারাপ? সঙ্গে সঙ্গে আমার মনে সব ভয় কেটে গেল। মানে যে এমন ভালো কথা বলতে পারে তাকে আমি বিশ্বাস করতে পারি। সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে না, আমার বাবা প্রকৃতই বন্ধু। বেশ, দেখে নি 3rd লেভেলের 2nd কোয়েশ্চেনটা কি রয়েছে। কুকুরটা কথা বলছে আম আম করে। কুকুর যদি মুখ নাড়ায় তখন তো আঙ্গিত হয়। কি আর গোলমাল ছিল? মা বাবার থেকে সাহায্য পেতে পারো যদি চাও। দৃশ্য দেখেছে অনেকগুলো, তার মধ্যে সূর্য ছিল, প্রকৃতি ছিল, একটা ছেলে ছিল, একটা কুকুর ছিল, কিন্তু একটা গোলমালও ছিল। এটা কি সূর্য উঠছিল না সূর্য অস্ত যাচ্ছিল বলে মনে হলো তোমার? উঠছিল। উঠছিল? উঠলো তো। সূর্য উঠলে কি হয়? আমাদের আলো আসে, গরম হয়, গরমও হয়, আর কি হয়? তপদ্যুতি, তুমি একটা উত্তর দাও শেষমেশ, সেটা নি দেখা যাক কি হয়। মাথা হ্যাং হয়ে গেছে। মাথা হ্যাং হয়ে গেছে? হ্যাঁ। আর সময় নেই, যে কোনো একটা বল। ওখানে ফুলটা ছিল না, পাহাড়ে ফুল থাকে। পাহাড়ে ফুল থাকে কিন্তু ফুল ছিল না, এটা তোমার মনে হচ্ছে তো? বেশ, নি উত্তরটা। হ্যাঁ, না আমরা দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো, কি হলো? ছেলেটা ছায়া পড়েছে কিন্তু কুকুরটা ছায়া পড়েনি। দেখো ওদিকে তাকিয়ে। তোমার এই উত্তরটা ভুল হলো।
একটা কান্না তো পায়, কষ্ট তো হয়, কিন্তু তার সঙ্গে আনন্দও হয় এই কথা ভেবে যে তুমি তোমার মা বাবার জন্মদিনের উৎসব উদযাপন করেছো আমাদের সঙ্গে। তুমি বাবার হাতে তুলে দিতে পেরেছো তোমার পছন্দের খাবার তৈরি করবার জন্য একটা উপকরণ, এবং তারপরেও তুমি অনেকক্ষণ আমাদের সঙ্গে খেলেছো, এবং এত ভালো খেলেছো, এত সুন্দর তুমি তোমার চুলটাকে নাড়িয়েছো আর মাঝে মাঝে ওপর দিকে তাকিয়েছো, এবং এত সুন্দর তুমি একটি ছেলে, তোমাকে ছেড়ে দিতে খারাপ লাগে। ভালো থেকো, আবার কোনোদিন দেখা হবে তোমার সঙ্গে, হ্যাঁ? কিন্তু মায়ের জন্য আরো একটা উপহার আমরা আয়োজন করেছি। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে তোমার মায়ের জন্য একটা সুন্দর শাড়ি। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন। দেখো ছবিটা পছন্দ হলো? আর এর সঙ্গে আরো একটা উপহার আছে, তোমার স্বপ্নের যাত্রা পূরণ করবার জন্য মেরু ক্যাবের তরফ থেকে 6টা গিফট ভাউচার। তাই না? 3 জনে মিলে একসাথে একটা সফরে বেরিয়ে পড়বে, বেড়াতে যাবে, সেজন্য ওরা তোমাদের সঙ্গে থাকবেন, মেরু ক্যাব। আমরা ডেকে নেব বেহালার দীপান্বিতা, এবার আমাদের পার্টিসিপেন্ট, ও আসবে সঙ্গে বাবা মাকে নিয়ে। এত বড় একজন নাট্য ব্যক্তিত্বের কাছে যে আমি দাঁড়িয়ে আছি, অনেক দিনের আমার ইচ্ছে ছিল আপনার সঙ্গে মিট করা। তুমি যদি মা বাবার সম্পর্কে আমাদের জানাও। প্রথমে আমি আমার বাবার সাথে আলাপ করাচ্ছি। বাবার নাম পঙ্কজ ভট্টাচার্য। নমস্কার পঙ্কজ। নমস্কার। বাবাকে যদি এক কথায় ডেসক্রাইব করতে হয়, বাবা প্রচন্ড অনেস্ট। আমি যখনই কোনো কিছু কাজ করতে যাই, বাবার এই অনেস্টিটা আমাকে সবসময় শিল্ড করে। সেজন্য তুমি বাবার কাছে কৃতজ্ঞ। একদম, ভীষণভাবে। আর মার সম্পর্কে, যে বাবার সম্পর্কে তুমি একটা বিশেষণ দিলে, মার সম্পর্কে কি বলবে? ডেফিনেটলি মাকে এক কথায় ডেসক্রাইব করতে গেলে মাকে বলবো মা প্রচন্ড স্ট্রং লেডি। মানে এমন অনেক সময় আসে যেখানে আমাদেরকে এতটা ভাবে প্রোটেক্ট করে, যেখানে মানে আমাদের আঁচই পড়ে না, নিজের পুরো পিঠ জ্বলে যায়, বাট আমাদের সে আঁচও আসতে দেয়, এতটাই স্ট্রং। তার যদি 5%ও পেতে পারি না, আমার পুরো জীবন সার্থক হয়ে যায়। তো তুমি বাবার কাছ থেকে সততা ধার করো বা নাও, মার কাছ থেকে এই শক্তিটা নিতে চাও তো? একদম। পাও তো? তোমার জীবনে এরকম শক্তির পরীক্ষা দিতে পেরেছো তো? অনেকবার। যখন ওর বাবার প্রবলেম হয়েছিল তখন তো এতটা বড় ছিল না, তখন ছোট ছিল, গ্র্যাজুয়েশন করছে। তারপরে যখন ও বেঙ্গলি অনার্স নিয়ে পাস করলো, আমি বললাম তুমি তাহলে এবারে এমএটা করো। ও বললো এমএ? ও তো টিচার লাইন ছাড়া আমি কিছুতে যেতে পারবো না, আমি ম্যানেজমেন্টের দিকে যাব। তখন একটু ধাক্কা খেয়েছিলাম, সবে তো ওর বাবা এরকম হয়েছে। বাবার কি মানে কিছু একটা বিপর্যয় হয়েছিল? তখন আমি এইচএস পরীক্ষার্থী, আমার বাবা একটা ভীষণভাবে ফিনান্সিয়াল ক্রাইসিস এসে গেছিল। মানে আমি সেই মুহূর্তে এটাই বলতে পারি যে হয়তো আমাদের পেট ভরে খাওয়া তো দূরে থাক, যতটুকুন দরকার ততটুকুন যেটা হয়তো একটু অসুবিধে হয়ে দাঁড়িয়েছিল। সেই সময় আমার মা পুরোটা নিজের হাতে, যাতে আমরা পরীক্ষা দিচ্ছি, নিজের মুখে হয়তো খাবার নাও আসতে পারে, বাট আমাদের সাথে যাতে সবসময় খাবার পাই, আমরা যাতে যথাযথভাবে পড়াশোনা করতে পারি, তার জন্য ছোটখাটো একটা ব্যবসা আরম্ভ করেছিলাম। সেটা কি এখনো আছে? এখন করি, এখন শখে করি, তখন পুরো দরে খেটেছি। আমার বাবা সবসময় বলতেন ঠকা ভালো, ঠকানো ভালো নয়। এই জন্যই আমি আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছি। তখন ওনার উপর রাগ হয়েছে কখনো? হ্যাঁ, তখন তো প্রচন্ড রাগ হতো যে তুমি ঘরে সংসারের চিন্তা করনি, তুমি দুটো বাচ্চার চিন্তা করনি। আমার কথা ছেড়ে দাও, বাচ্চাদের কথা তো আগে তুমি চিন্তা করবে, তাদের বিয়ে থার, সবচেয়ে আগে তো তাদের এডুকেশন। তোমার কি মনে হতো সেই সময় দাঁড়িয়ে যে আমার বাবা কি কোনো একটা ভুল করলেন, নাকি বাবা এই যে অবস্থায় এসে দাঁড় করালেন? আমরা তো অনেক সময় বাবার উপরেই নির্ভর করে থাকি। সেই সময়টা হয়তো ইনিশিয়ালি যখন দেখতাম মা একা পুরোটা সামলাচ্ছে, তখন একটু একটু রাগ হয়েছিল কি বাবা এটা কি করলো বা এরকম কিছু, বাবা হয়তো ভুল করলো। কিন্তু পরে বুঝতে পারলাম আমার বাবা আর যাই করুক কখনো ডিসঅনেস্টির সাথে কোনো কাজ করেনি। বাবা অনেস্ট। প্রথমে বুঝতে পারোনি, পরে বুঝেছি। তখন কি বাবার সঙ্গে কিছু দূরত্ব তৈরি হয়েছিল? না, দূরত্ব আমার কোনোদিনই তৈরি হয়নি, বাট সেই মুহূর্তটার জন্য হয়তো একটু ভুল বুঝেছিলাম, বাট সবটাই শেষে আমি বুঝতে পেরেছিলাম আমার বাবা এতটাই অনেস্ট। আমি আজ প্রাউড ফিল করি বাবা মা দুজনের জন্য। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে। এই যে আজকে তুমি কাঁদতে কাঁদতে এই কথাটা বলছো,
এবং তোমাকে এখন অসাধারণ সুন্দর দেখাচ্ছে। এবং তোমাকে আমি বলছি যে তুমি কি আজকে এত লোকের সামনে দাঁড়িয়ে বাবাকে কিছু বলতে চাও, বাবার দিকে তাকিয়ে? হয়তো আমি সেই মুহূর্তে ভুল বুঝেছিলাম বাবা, বাট আমি তোমার অনেস্টিকে প্রচন্ডভাবে শ্রদ্ধা করি। আমাকে আশীর্বাদ করো তোমার মতো অনেস্ট। এই যে ও আজকে এই কথাটা আপনাকে বলছে, আবারও হয়তো কোনোদিন বলেছে এর আগে, কিংবা হয়তো বলেনি, বলেছে। ওই না বলা বাণীর ভেতর থেকেই বুঝে নিয়েছেন আপনি। মানে দীর্ঘ 20 বছর আমাদের বাড়িতে কোনো জলের কানেকশন ছিল না, পাশের বাড়ি থেকে জল এনে জীবন অতিবাহিত করেছি। তারপরে মেয়েরা বড় হলো, আপ্রাণ চেষ্টা করেছি তাদের শিক্ষিত মানুষ করে তোলার জন্য। সেটা করার পরে আজকে ওদের বাবার জন্য বা মায়ের জন্য কিছু করার যে প্রচেষ্টা, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমার খুব গর্ব হচ্ছে এদিক দিয়ে যে মা বাবার জন্য ওরা কিছু করতে চাইছে। এমনি তো স্বাচ্ছন্দ্যে রেখেছে যথেষ্ট। তুমি নিজে কি করো? আমি একটা প্রাইভেট ফার্মে আছি, রনক অপটিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এখন তুমি সংসারের অনেকটা দায়িত্ব নিয়ে নিয়েছো। এখন আমি যতটা পারি মা বাবার স্বপ্নগুলোকে পূর্ণ করি। তাই জন্যই আজকে আমার এই প্রোগ্রামে আসা, কেন কি আমি যখন টিভিতে দেখি সব ছেলেমেয়েরা তাদের বাবা মাদের ইচ্ছে পূরণ করছে, অ্যান্ড বাবা মার যে হ্যাপিনেসটা, সেটা মানে আমার মনে হয় যেন আমি নিজে করছি। এই জিনিসটা এতটাই আনন্দ দেয় আমাকে যে আমি নিজে চলে এসেছি খেলতে এখানে। কদিন আগে একটা বিরাট স্বপ্ন আমার পূরণ করেছে। যেমন? যেমন দিল্লিতে আমার এক মাসি মেসো থাকেন, তা সেই মাসি আমার মায়েরই মতন, ছোটবেলায় আমাকে এত লেখ করেছেন। তা সেই মেসো অসুস্থ, কিন্তু যেতে পারি না। আমার হাজব্যান্ড রিটায়ার এখন, কিন্তু মেয়ের তো সার্ভিসটা আমাকে দেখতে হয়, তার টাইমলি খাওয়ার, টিফিন সব কিছুই। ওর কথাগুলো ফোনে শুনতো। একদিন হঠাৎ আমাকে একটা প্লেনের টিকিট এনে আমাকে হাতে দিয়ে বলো, মা তুমি দিল্লি যাচ্ছ। আমি খুব খুশি হয়েছিলাম সেই দিন। আমার ধারণা আপনাদের এরকম অনেক স্বপ্ন ওরা পূরণ করবেন। আর আজকে আমরা যে খেলাটা খেলবো সেখানে এইরকম 4টে ইচ্ছে পূরণ করবার জন্য আমরা প্রস্তুত। এখন দেখতে হবে যে তুমি কতটা প্রস্তুত। আমি পুরোপুরি 100% প্রস্তুত। তোমার মা বাবার আশীর্বাদ তোমার সঙ্গে আছে, আমাদের সকলের ভালোবাসা আশীর্বাদ আছে সঙ্গে। তাহলে আমরা খেলাটার মধ্যে ঢুকবো। তার আগে তোমার কাছে জানতে চাইবো যে তোমার প্রথম ইচ্ছেটা কি, বাবা মায়ের জন্য বা কার জন্য? বাবা মা দুজনের জন্য। দুজনের জন্য। এই প্রথম ইচ্ছেটা যদি আমি ফুলফিল করতে পারি, আমার থেকেও বেশি আমার মা বাবা খুশি হবে। সেটা হচ্ছে আমি আমার ঠাকুমা, ঠাকুরদা অ্যান্ড দাদুকে অনেক ছোটবেলায় হারিয়েছি। বটগাছের ছাওয়া দিয়ে মা বাবা যখন আমাদের প্রোটেক্ট করে এত বড় করে, আমি কোথাও বুঝতে পারি কি ওরা সেটা মিস করছে। হয়তো তাদের উপরেও একটা বটগাছ থাকলে ভালো হতো। তো আমি চাই দুনিয়াতে তো আরো অনেক মা আছেন, অনেক ঠাকুমা আছেন, অনেক দিদা আছেন, অনেক দাদু আছেন, ঠাকুরদা আছেন। আমি যদি মা বাবাকে তাদের সাথে কিছুটা টাইম কাটাতে দিতে পারি বা তাদের জন্য কিছু করতে পারি, সেটা মনে হয় আমার ক্ষেত্রে বাবা মা সব থেকে বেশি খুশি হবে। আমি সেরকম কিছু একটা করতে চাই। এইরকম ইচ্ছে চট করে জানতে পারা যায় না। ঈশ্বর বলেন না, যদি কিছু চাওয়া হয়, সত্য করে চাওয়া হয়, সেটা পাওয়া যায়। তো আমরাও কি করে যেন এটা জানতে পারলুম। আমরাও এখানে সেই রকম বৃদ্ধাশ্রমের 10 জন আমাদের শ্রদ্ধেয় মানুষকে হাজির করতে পেরেছি। ভীষণ খুশি হলাম। বেহালায় শান্তি নিলয় ওয়েলফেয়ার সোসাইটি, এটা জানা আছে না? ওখানে ওখান থেকে 10 জন এসছে। খুব ভালো। আমরা তাহলে ফার্স্ট রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই। একদম দেখা যাক। এইখানে একটি শহরের ছবি দেখানো হলো, শহরটির কতগুলো বৈশিষ্ট্য দেখানো হলো এবং তোমার মনে এসে গেল সেই নামটা। এই জন্য মার সাহায্য, বাবার সাহায্যের দরকার নেই। কিন্তু আমরা অনেক সময় অনেকগুলো একই রকম ছবি দেখিয়ে বিভ্রান্ত করতে চাই।
কেননা জীবনে এই বিভ্রান্তিগুলো আছে বলেই জীবন এত মধুর। তাই ভুল যাতে না হয় সেই জন্য ছটফট না করে তুমি যদি ভেবে নিয়ে উত্তর দিতে চাও দাও, আর যদি বলে ফেলো তাহলে সেটা ঠিক হলে আনন্দের শেষ নেই, আর যদি ভুল হয় তাহলে তোমার সামনে দুটো প্রশ্ন পড়ে থাকবে, সেই দুটোরই উত্তর দিতে হবে। এত সব তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ আছে, আমি আশা করছি আমি ঠিক উত্তর দিতে পারবো। বেশ, তোমার ঠিক উত্তরটা শুনি। বেনারস। বেনারস একদম। বেশ, তাহলে আমরা উত্তরটা দেখে নিই। একদম, দেখা যাক। बनारसिया हाय बनारसिया बनारसिया हाय बनारसिया। তুমি গেছো নিজে বেনারস? হ্যাঁ গেছি, ভালো লাগে? আমার সাথে, হ্যাঁ ভীষণ। ছোটবেলায় গেছিলে নাকি বড়? না, ছোটবেলায় গেছিলাম, তখন হার্ডলি আমি ক্লাস 6-7 এ পড়ি। মনে আছে স্মৃতিগুলো? হ্যাঁ ভীষণ ভাবে। যেটা মনে আছে সেটা কি সবচেয়ে যেটা মনে আছে? দশাশ্রমের ঘাটে গিয়ে আরতি দেখা, ওখানে ইভিনিং এ বসে থাকা, মানে এটার মতন তুলনা হয় না। একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। এই যে মেয়ের সঙ্গে হাত মেলালেন, আপনি তো আপনার চাকরি জীবনে অনেকের সঙ্গে হাত মিলিয়েছেন, কিন্তু যখন মেয়ের হাত ধরেন এর কোনো তুলনা হয় না। কি মনে হয় তখন? এটা মনে হয় খুব অন্তরের সঙ্গে কাউকে আমি গ্রিট করলাম, মানে এমন একটা হাত পেলাম যেটা চিরকাল আমার সঙ্গে থাকবে। বাবা মার রিপ্লেসমেন্ট তো কিছু হয় না। কেন শুনেছি স্বামী হন? না, স্বামী এরকমই হতে হবে, যখন আমি বাবার সাথে থাকবো তাকে আমি ভুলে যাব, বাট যখন আমি তাকে দেখবো আমাকে আমার বাবার কথা মনে করিয়ে দেবে, এতটাই। তো একটা কথা, একদম। তেমন কেউ আছে বুঝি? না, সেরকম কিছু নেই। কেন, পছন্দ হচ্ছে না? মানে এ নিয়ে বেশ মজার গল্প আছে। মানে এমন হয়েছিল, আমি এক বাসে করে অফিস যেতাম, তো সেই বাসের মধ্যে একটা ছেলে রোজ আমার পিছন করে ফলো করতো। সে মানে বাসের মধ্যে আমার পাশে দাঁড়াতো, আমি পুরোপুরি ইগনোর করে অন্যদিকে তাকিয়ে তাকিয়ে যেতাম, আর সে ওখানে বসে বসে মানে সে আমি একটা কথা জিজ্ঞেস করবো, ইগনোর করতে বললে একদিনও কি আর চোখে তাকাওনি? আর চোখে তো দেখেছি বহুতবার। দেখে কেমন লেগেছে? কেমন ভালো লাগে? সেই সময়টা আমার মনে হয়নি কি আমি এগুলো করতে পারি বা কিছু। আমার সেই সময় মনে হচ্ছিল আমি যদি পড়াশোনা একটু কনসেন্ট্রেট করি তো হয়তো বড় হয়ে মা বাবার ইচ্ছাগুলো পূর্ণ করতে পারি। ছেলেটি ভালোই ছিল দেখতে। তা ছিল, কিন্তু জীবন তোমাকে সেই অবসর দিচ্ছিল না যে তার সঙ্গে দুদণ্ড বসে কথা বলা। তুমি ভারী লক্ষ্মী মেয়ে। থ্যাংক ইউ। তুমি ঠিক কি ধরনের মানুষ পছন্দ করো, মানে যাকে তুমি তোমার পাশে পেতে চাও, তার মধ্যে কি গুণ থাকবে? গুণ মানে আমার সেরকম লম্বা চওড়া কোনো লিস্ট নেই, বাট আমি চাই যে আমার মা বাবার জন্য আমি যদি কিছু করি সেটাকে সে সাপোর্ট করবে। তার মা বাবাকে যদি আমি আমার মা বাবা হিসেবে মেনে নিচ্ছি, আমার মা বাবাকেও সে নিজের মা বাবা হিসেবেই মেনে নেবে। এটা তো সকলেরই চাওয়া। একদম। আর এর বাইরে? এর বাইরে আমি ওয়ার্ল্ড ট্যুর করতে চাই, তো সেটা যদি আমাকে করায় ব্যাস তাহলেই হবে। তুমি বলে না লম্বা চওড়া লিস্ট দরকার নেই, কিন্তু যে লাস্টে যে কথাটা শেষে তুমি বললে সেটা বেশ লম্বা, পৃথিবী ব্যাপী। তা আমি বলছি এমন একজনকে পছন্দ হলো যে তোমাকে বেহালা থেকে কলেজ স্ট্রিট নিয়ে যেতে পারে, বেনারস নিয়ে যেতে পারে, কিন্তু আমস্টারডাম নিয়ে যেতে পারে না। তার যদি সামর্থ্য না থাকে বা হয়তো সে নিয়ে যেতে পারছে না, তার সাথে বসে আমি টিভিতে দেখে নেব, এরকম রিয়েলিটি শো এর মাধ্যমে যে জায়গাগুলো দেখানো হচ্ছে সেটা দেখে নেব, তাহলেই আমার দুনিয়া ঘোরা হয়ে যাবে। এটা তুমি বিশ্বাস করো? বিশ্বাস করি। একটু আগে তুমি একবার বলেছো যে বাবার সম্পর্কে তেমন যদি দুরবস্থা হয় তোমার নিজের সংসারে, তখন তুমি কি বাবাকে যে সাহচর্য দিতে পেরেছিলে সেটা কি তাকে দিতে পারবে? নিশ্চয়ই, আমার মা দিয়েছে স্ট্রং হয়ে, আমি মার মতনই স্ট্রং হয়ে তার পাশে থাকবো অলওয়েজ। আমাদের অনেক আশীর্বাদ রইল। আমাদের এই ইচ্ছে পূরণ ঘটাবার জন্য এক কদম তুমি এগিয়ে গেছো। এবার প্রথম পর্বের সেকেন্ড কোয়েশ্চেন আসছে, ভালো করে দেখবে, শুনবে, বিভ্রান্ত হবে না, তারপর উত্তর দেবে। দেখা যাক। ओए कठोर, एक और बोल बोला, कहानी खत्म। खत्म होने के लिए कुछ बचा है? Yet she must die.
else she'll betray more men. Put out the light, and then put out the light. If I quench thee, thou flaming minister, I can again thy former light restore, should I repent me. But once put out thy light. No, by my life and soul, send Cannot remove nor choke the strong conception that I do groan withal. Thou art to die. Lord, have mercy on me. I say amen. And have you mercy to me. Peace and be still! I will so. What's the matter? That handkerchief, which I so loved and gave thee, thou gavest to Cassio! দুটো আলাদা আলাদা ছবি দেখানো হয়েছে, দুটোর মধ্যে একটা কোথাও অন্তর্নিহিত মিল আছে বা মিল আছে। মিলটা কি সেটাই বলতে হবে। দুটোর মধ্যে মিল এটাই কি দুটোই শেক্সপিয়ারের লেখা ওথেলো থেকে চরিত্র নিয়ে করা। দুটোতেই একটা অবিশ্বাসের জোরে অ্যাক্ট্রেস যিনি আছেন উনি এন্ড অফ দি একটা মিসকমিউনিকেশনের জন্য মারা যাবেন বা খুন করে দেওয়া হবে তাকে। দুটোর মধ্যে মিল যে দুটোই ওথেলো থেকে চিত্রনাট্য দেখলাম। নেওয়া, হ্যাঁ। এটাই তোমার ফাইনাল উত্তর তো? বেশ, ও বলছে ওথেলো, দেখে নি মিলটা ওথেলো কিনা, দেখে নি। मैं अपने बाप की सगी हुई उड़प किसी और की। A selected piece from Othello. Othello, Krishnendra Mukherjee, Desdemona, Rina Brown. উত্তরটা তুমি ঠিক দিয়েছো। পরের ছবিটা দেখলাম যেখানে উত্তম কুমার অভিনয় করলেন সপ্তপদী। হ্যাঁ, এখানে এই যে ওথেলোর সংলাপ বলছিল যখন, তখন কিন্তু শুধু উত্তম কুমার ছিলেন না, উৎপল দত্তের গলা। আর উল্টো দিকে যখন সুচিত্রা সেন বলছিলেন, সেই গলাটা কার জানো? জেনিফার কাপুর, শশী কাপুরের স্ত্রী, যাকে আমরা পরে অভিনয় করতে দেখেছি 36 চৌরঙ্গি লেনে। তো সেই দুটো গলা এখানে ছিল, তার মানে একটা ইতিহাস একসঙ্গে হাজির হলো তোমার সামনে। এবং এই উত্তরটা ঠিক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার প্রথম স্বপ্ন পূরণ সেটা ঘটিয়ে ফেলেছো। ভীষণভাবে চাইছিলাম। তাহলে আমাদের যেতে হবে এখন সেই মানুষদের কাছে, বা তাদের ডেকে নিতে হবে এবং একসাথে আমরা তাদের পাশে দাঁড়াবো মা বাবাকে নিয়ে, তাই তো? বেশ, আপনারা একটু কষ্ট করে এখানে যদি চলে আসেন। আপনাদের সকলকে আমরা জি বাংলার তরফ থেকে স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। কিন্তু একটা ইচ্ছে পূরণ ঘটিয়েছে বাবা মার জন্য, যে আপনাদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেওয়া, আপনাদের সঙ্গে যেন বন্ধুত্ব হয়। এরকম ইচ্ছে আমরা সচরাচর সবসময় দেখতে পাই না। আপনাদের কেমন লাগছে এই ইচ্ছেটা জেনে? আপনারা সবাই আশীর্বাদ করুন, আমার মেয়ে যেন মানুষের মতন মানুষ হতে পারে। আশীর্বাদ 100 বার করছি, ও মানুষের মতো মানুষ হবে, এইটাই আশীর্বাদ রইল। আমার সবচেয়ে ভালো লাগে যে আপনি যে এটা পরিচালনা করছেন, এটা এত ভালো লাগে দেখতে যে মনে হয় যেন নিজের মানুষকে, কাছের মানুষকে কাছে পেয়েছি। আমি তো আপনার কাছের মানুষ বটে। সত্যি কথাই। ধন্যবাদ, ধন্যবাদ। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ। এই যে তুমি সুন্দর মিষ্টি করে হাসো, এই যে তুমি সুন্দর সেজেছো, এইরকম সাজগোজ তো তোমাকে একদিন করতে হবে, কোণে সাজতে হবে। সেই দিকে কি তুমি এগিয়ে যাচ্ছ? আর 1 বছর টাইম চাই, 1 বছর। 1 বছর বাদে ওই প্ল্যানটার মধ্যে ঢুকতে চাই। বিবাহযোগ্য, সৎ, রাড়ি, উপার্জনক্ষম এবং খুবই
ভালো মানুষ আমাদের মধ্যে আছেন 2-3 জন। আমরা চাইবো যে তুমি এমন মানুষদের খুঁজে পাও জীবনে যারা শুধু শিক্ষাগত যোগ্যতা দিয়ে নয়, আদতে তাদের অভিজ্ঞতার যোগ্যতা, তাদের অন্যরকম একটা মন দিয়ে তোমাকে সাহায্য করুক, তোমাকে বিপদ থেকে উদ্ধার করুক, তাই তো? অত্রি, আপনি আসুন। উনি কিন্তু বাংলার এমএ। একটু যদি তুমি তোমার মতো করে তোমার ইচ্ছেগুলো জেনে নাও ওনার কাছে বা ইন্টারভিউ করো, তাহলে আমরা একটা অন্য অভিজ্ঞতার সামনে যেতে পারি। ফার্স্ট আমি এটা কোয়েশ্চেন করবো কি তোমার গার্লফ্রেন্ড আছে? আমার মা আমার সবচেয়ে ভালো বন্ধু, সেই হিসেবে মা আমার সবচেয়ে ভালো গার্লফ্রেন্ড আর কি। এরপর অন্য কাউকে যখন আমি জীবন সঙ্গী হিসেবে পাবো, তখন আমার আরেকজন গার্লফ্রেন্ড বেড়ে যাবে। ভালো প্রশ্ন, উত্তরটা পছন্দ হলো, খুব ভালো। দ্বিতীয় প্রশ্ন বলটুল গড়াবে? পৃথিবী তো অনেক বড়, চেষ্টা করব। আর তুমি তো একটু আগে বললে যদি মনের মানুষ হয়, পাশে থাকে, তাহলে আমরা একসঙ্গে ভাবনার জগতে ওয়ার্ল্ড ট্যুর করতে পারি। একই সাথে হাত ধরে একই পথে চলবো। আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরা হয়তো বাড়ির ওই 4 দেওয়ালের বাইরের কোথাও যেতে পারিনি। তখন মারা আমাদের, বাবারা আমাদের, দাদু ঠাকুমা সমস্ত গল্প বলে, ছড়া বলে সমস্ত বিশ্ব আমাদের ঘুরিয়েছিল না? ও বলতে চাইছে আমি গল্প বলে, ছড়া বলে আমি তোমাকে ভুলিয়ে রাখবো এবং বিশ্ব ভ্রমণ করাবো। একই সাথে হাত ধরে একই পথে চলবো। একটা যদি ছড়া আমরা শুনি, একদম যে কোনো একটা ছড়া জীবন থেকে, যেটা একজন সুন্দরী মহিলার সামনে এরকম একটা মায়াবী আলোর মাঝখানে দাঁড়িয়ে বলা যায়, তুমি আমার ভাব আরি, ধুলো উড়ানো গরুর গাড়ি, তুমি আমার ভালো মন্দ, সহজ পাঠের সরল ছন্দ। এই ছেলেটি কিন্তু দেখতে সুন্দর, এটা তো মানা যাবে। এই ছেলেটি কিন্তু কথা বলে ভালো। এই গুণপনাগুলো তোমার সামনে হাজির করে রাখলাম, পরে ওর মাইনে কত খবর নেওয়া যাবে। আমরা একটা ইচ্ছে পূরণ করতে পেরেছি, দ্বিতীয় ইচ্ছেটা জানতে চাইবো কি? দ্বিতীয় ইচ্ছাটা, আমার মা রান্না বান্না করতে খুব ভালোবাসে, মানে নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করতে। কিন্তু প্রবলেমটা এখানেই হয়, এখন তো সবাই হেলথ কনসিয়াস, প্লাস মাও নিজে সবার শরীরে খেয়াল রাখে। তো হয় কি, কোনো টেস্টি খাবার বানাতে গেলে অনেক বেশি অয়েল, মশলা এরকম কিছু দিতে হয়। তো মা চেষ্টা করে কি যতটা পারবে কম অয়েলে একটা বেশ হেলদি কিছু টেস্টি ফুড বানাবে। তো রোজ রোজ আমার কমপ্লেনও বন্ধ হয়ে যাবে আর মার এক্সপেরিমেন্টটাও সাকসেসফুল হবে। তো ওই জন্য মার জন্য একটা এয়ার ফ্রায়ারের ইচ্ছে আছে, যেটা উইদাউট অয়েল, মানে খুব সামান্য অয়েলে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টি ফুড তৈরি হয়। সুন্দর। সেই জন্য এয়ার ফ্রায়ারের জন্য তোমাকে 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে। তুমি মা বাবার থেকে সাহায্য নিতে পারো, যদি চাও 2বার পাবে সাহায্য। আমরা দেখে নিই সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি। মুখে এমন হাসি, মনে হচ্ছে যেন একটা খুব মজার ছিল। কিন্তু উত্তরটাও কি মজার? ভীষণ মজার, মানে আমি জানি, জানো। কনফিডেন্ট। এই যে সোনা দানা, এই যে অলংকার, এ তোমার ভালো লাগে? আমার খুব একটা ভালো লাগে না, বাট মার সোনা দানার খুব শখ। মানে মা যখনই পারে একটা করে নতুন ডিজাইনের কিছু নতুন গয়না কিনে কিনে পরে, আর মা যখন পরে আমার চোখটা ভরে যায়। মা নাম করে করে, ভবিষ্যৎ চিন্তা করে। আসলে মারা যাই করেন, যা কিছু ভাবেন, সবই শেষমেশ ওই যে সন্তানকে কেন্দ্র করে। এবং সেই সন্তান আবার যা কিছু করেন, যা কিছু ভাবেন, তা আদতে শেষমেশ মা বাবাকে কেন্দ্র করেই ফিরে ফিরে যায়।
আমাদের সেই মা বাবার কাছে ফিরে যাওয়ার মঞ্চ হচ্ছে এই হ্যাপি পেরেন্টস ডে, এবং আমরা সেইখানে জানতে চেয়েছি একটি ছবি দেখিয়ে যে অলংকারটির নাম কি, এবং এই অলংকারটির নাম জানা আছে বলে মুখ দেখে মনে হচ্ছে একটা সময়ের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। আজকে আপাতত সময়ের শেষ, আগামীকাল রাত্রি 10টায় এই উত্তরটা জানতে চাইবো তোমার কাছে, এবং যদি উত্তরটা ঠিক হয় তাহলে আমরা পরের প্রশ্ন, তারপরের প্রশ্নে যাব। এখন অবধি তুমি খুব সুন্দর খেলেছো, যাকে বলে সোনায় মোড়া মুহূর্তের সামনে এসে আমাদের দাঁড় করিয়ে দিয়েছো। সঙ্গে তোমার বাবা মা আছেন, সৎ শক্তিশালী মানুষ। মাঝখানের সময়টুকু তোমার খুব শক্তি নিয়ে, খুব সততায়, খুব স্বপ্নে, খুব ইচ্ছেতে কাটুক। আমাদের সকলকে তুমি এইরকমই রাখো, ঘিরে থাকো, এটুকুই প্রার্থনা করি। আবার কালকে আপনাদের কাছে রাত্রি 10টার সময় ফিরে আসবার প্রতিশ্রুতি দিয়ে এবং আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা চেয়ে আমরা আজকের মতো শেষ করছি ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি পেরেন্টস ডে। ভালো থাকবেন সবাই।